যেই নামটাকে সমস্ত ফেরেশতা কুল পছন্দ করেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ঔরসজাত কন্যা যিনি জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রথম স্ত্রী মুমিনদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হতে তো খাতুনে জান্নাত আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জন্মগ্রহণ করার পূর্বেই যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আদিষ্ট করা হয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছে যে আপনাদের ঔরস থেকে এমন একজন ধৈর্যশীল আবেদা মহিলার আগমন হবে যার আমলে গুনাহ বলতে কোনো জিনিস থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। কারণ ইনি আহলে বায়াতের অন্যতম সদস্যদের মধ্যে হবেন একজন। আর আহলে বায়াতের পবিত্রতা কোন আম্বিয়ে কেরাম বলেন নাই, কোন সাহাবায়ে কেরাম বলেন নাই, স্বয়ং রাব্বুল আলামিন আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাকে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখা এবং সম্পূর্ণরূপে পুত পবিত্র রাখা। জোরে বলুন ইচ্ছাকার, আরো জোরে বলুন ইচ্ছাকার। ভাইয়ের আমার, এই আয়াতে পাকের সরল তর্জমা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই আয়াতে কারিমার শানে নুজুলের দিকে যদি আমরা নজর করি তখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ করেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন নবীজির স্ত্রী মুমিনদের মা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে। যখন এই আয়াতে পাক অবতীর্ণ করা হলো তখন আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত? জবাবে রাসূল বললেন না। মুস্কি হেসে বললেন, হে উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ পাক তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও, আমার আহলে বায়াত ভিন্ন। তখন সবাই জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার আহলে বায়াত? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের খুদা মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাশে বসালেন, আম্মাজান খাতুনে জান্নাতকে আরেক পাশে বসালেন। সাথে সাথে রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা দুই নাতি, যাদেরকে রাসূল দুই চোখ মোবারকের মণি বলতেন, হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই নাতিকে দুই রান মোবারকে বসিয়ে মায়ার নবীর শরীর মোবারকে কালো রঙের একখানা চাদর মুবারক ছিল, এই চাদর মুবারককে আবৃত করে রাসূল বললেন, ও আমার সাহাবারা শোনো, এরা হলো আমি রাসূলের আহলে বায়াত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তখন এই চারজনের মধ্যে একজন হলেন আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, কথা বললে অনেক কথা বলা যাবে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে দেখলাম, উনি যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ হতে যখন ভূমিষ্ঠ হলেন, বন্ধুরা আমার, বাবাজিরা, রমণীদের মধ্য হতে রহমাতাল লিল আলামিন নবীর পরিবারের মধ্য হতে উম্মাহাতুল মুমিনিনের মধ্য হতে সবচাইতে বেশি ধনাঢ্য ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়ারা আমার, ইসলামের খেদমত শিক্ষা দিতে যাইয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র নেকাহের বন্ধন
মিলন যখন রহমাতাল লিল আলামিন নবীর সঙ্গে হলো, ওনার যত সম্পদ ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু নিপীড়িত মুসলমানদের খেদমতে উৎসর্গ করে দিলেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত উপার্জিত সম্পদ ছিল প্রত্যেকটা সম্পদ তিনি ইসলামের রাহে কোরবান করে দিয়েছেন। ইসলামের পথে খরচ করতে করতে উনি যখন অর্থশূন্য যখন হয়ে গেলেন, ভাইয়ার আমার, এই শিক্ষা নবী পরিবার আমাদেরকে দিয়েছেন। তারা কষ্টে জীবন যাপন করে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন যাতে আমরা ধৈর্য হারা না হই, যাতে আমরা ধৈর্য হারা না হই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঔরস থেকে গর্ভ হতে যখন খাতুনে জান্নাত যখন ভূমিষ্ঠ হলেন, দেখা যায় ওই মুহূর্তে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন থেকে দুধ শুকিয়ে গিয়েছে। কারণ আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা মায়ের স্তন থেকে দুধ পান করবেন। দেখা যায় ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকার কারণে তিনি মায়ের স্তন থেকে দুধ পান করতে পারেন না। আমরা সাধারণত দেখতে পাই মায়ের স্তন থেকে দুধ পান যদি কেউ করতে না পারে বাচ্চাগুলা কান্নাকাটি করে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু খাতুনে জান্নাতের বেলায় সেটা ভিন্ন ছিল। মায়ের স্তন থেকে দুধ যদি নাও আসতো, আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা কখনো কান্না করতেন না। কিন্তু ভাইয়ারা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারতেন যে আমার ফাতেমার তো রিজিক আসতেছে না, আমার স্তন থেকে কোনো খাবার আসতেছে না। তারপরও দেখা যেত আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো তার চোখ থেকে কান্না আসতো না। তিনি সবরকারীদের মধ্যে অন্যতম একজন আবেদা মহিলা ছিলেন, যাকে স্বয়ং রাব্বুল আলামিন পছন্দ করে, যাকে মা বলে লকব দান করেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, আরে কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খুদাই রে, দয়াল খুদাই। জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপন জন, বলুন না সবাই, আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, এ যুবক বন্ধুরা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা মায়ের স্তন থেকে দুধ পান করতে না পারলো তিনি কখনো কান্না করতেন না। বন্ধুরা আমার, বাবাজিরা, এই রকম ভাবে সবর করতে করতে বয়স যখন 5 বছর হয়ে গেল, এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেসাল হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। একটা পরিবারের মধ্যে যদি মা না থাকে সন্তানগুলা বড় অসহায় হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলা বড় অসহায় হয়ে যায় যদি পরিবারের মধ্যে মা নামক জিনিসটা যদি না থাকে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত দিবসের পরে আম্মা জান খাতুনে জান্নাত বড় অসহায় হয়ে গেলেন। কিন্তু ভাইয়ার আমার, বয়সটা যদিও ছোট্ট হয়ে থাকে, 5 বছর বয়স, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রত্যেকটা কাজের মধ্যে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য দেখবেন অনেক পরিবারে মেয়েরা কিন্তু বাবার দিকে নজর থাকে বেশি, কথা কোন ঠিক কিনা? এই সহবতটা, এই তাওয়াজ্জুটা আসছে খাতুনে জান্নাতের পক্ষ হতে। সুবহানাল্লাহ বলেন। কারণ খাতুনে জান্নাত আমাদেরকে ওই শিক্ষা দিয়েছেন যে মেয়ে মানুষ যারা, এরা বাবার দিকে সবসময় দৃষ্টি থাকে বেশি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার ঔরসে প্রথম কন্যা সন্তান হবে ওই ব্যক্তি একটা জান্নাতের ভাগীদার হয়ে গেল। তখন ভাইয়ার আমার, ঘোষণা দিতে দিতে আল্লাহর হাবিব 7টা কন্যা সন্তান, 8টা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন যে যদি কারো ওরসে 8টা কন্যা সন্তান হয়
8টা কন্যা সন্তানও যদি হয় ওই ব্যক্তি 8টা জান্নাতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাই সাধারণত অনেক পরিবারে যদি ছেলে সন্তান জন্ম না নেয়, অনেক স্বামীরা স্ত্রীর উপর টর্চারিং করে। কথা কোন ঠিক কিনা? আপনারা বলুন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে হোক মেয়ে হোক, উভয় অবস্থায় সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ছেলে বাচ্চা দিবেনও আল্লাহ, মেয়েও দিবেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কিন্তু এমনও পরিবার আছে দেখবেন কান্না করেও একটা সন্তানের মুখ দেখতে পায় না, আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা, কিছু কিছু পরিবারের মধ্যে দেখা যায় একাধিক কন্যা সন্তান হইলে মানুষের মনটা বেজার থাকে। কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী কন্যা সন্তান সম্পর্কে ঘোষণা দিতে দিতে 8টা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। কেননা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন মাত্র 5 বছর ছিল, তখনও তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এতই খেয়াল রাখতেন যেই রকমটা একটা মা তার সন্তানের দিকে রাখে। সুবহানাল্লাহ কম। একটা মা যেই রকম তার সন্তানকে আগলে রাখে, দেখাশোনা করে, আম্মাজান খাতুনে জান্নাতের বয়স যখন 5 বছর, তখন থেকেই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এমন ভাবেই করতেন যে খেদমতটা একটা মা তার সন্তানকে করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত সম্পর্কে বলতেন যে উম্মাহাতুল আবিহা, অর্থাৎ দয়াল নবী বলতেন এটা আমার মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এটা আমার মা। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল মা বলে সম্বোধন করতেন। যদিও নবীর কন্যা, কিন্তু ভাইয়ের আমার মায়ার নবী তার কাছ থেকে মায়ের মমতা পাইতেন, স্নেহ পাইতেন। এই জন্য খাতুনে জান্নাতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদান্বিত করতে যেয়ে আল্লাহ যখন পবিত্রতা ঘোষণা করছেন, ঠিক সেই রকম ভাবে দয়াল নবী বলেছেন পৃথিবীতে যত রমণী জান্নাতের শুভ সংবাদ পাবে তাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আহলে বায়াতের সম্মান কতটুক দেখেন। নবীজি বলেছেন পৃথিবীতে যত রমণীরা, যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে তাদের সরদারিনী হবেন আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? তো জান্নাত যদি পেতে হয় আহলে বায়াতের ভালোবাসা অন্তরে রাখা দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আহলে বায়াতের ভালোবাসার দরদ দেখায়া আবার যদি কেউ সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, আহলে বায়াতের ভালোবাসা দেখিয়ে, প্রেম ভালোবাসা দেখিয়ে কেউ যদি সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করে, আমরা কি তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারি? কারণ ভাইয়ার আমার, আমরা আহলে বায়াতের গোলামি করি, পাক পাঞ্জাতনের গোলামি করি, সাহাবায়ে কেরামের গোলামি করি, আউলিয়া কেরামের গোলামি করি। কথা কোন ঠিক না বেঠিক? কারণ যাদেরকে রব্বুল আলামিন পছন্দ করেছেন, যাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, এই জন্য আমরা সাহাবায়ে কেরামের তাজিম অন্তরে রাখি, আহলে বায়াতের গোলামি করি, পাক পাঞ্জাতনের গোলামি করি। কথা কোন ঠিক কি না? কারণ পাক পাঞ্জাতন চিনার নাম, মানার নাম হচ্ছে ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? আহলে বায়াত চিনার নাম, মানার নাম হচ্ছে ঈমান। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসি। যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে আমৃত্যু আমরা মাওলা আলীর গোলামি করব, পাক পাঞ্জাতনের গোলামি করব, সাহাবায়ে কেরামের গোলামি করব। কথা বলেন ঠিক কি না? তো খাতুনে জান্নাতের আলোচনা করতে গেলে ব্যাপক সময়ের প্রয়োজন, কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে হয়তো লম্বা আলোচনা করতে পারবো না, যেহেতু আমারও আরেক জায়গায় প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। এই জন্য দোস্তকে বলেছি যে আমাকে বাদে মাগরিব যদি দেন তাহলে আমার জন্য একটু ভালো হয়, কারণ সেখানে আসলে আমি এটা জানতাম না যে ওইখানে প্রোগ্রামটা আমি হঠাৎ করে ভুলে গেছিলাম। ওই আজকের যে প্রোগ্রামটা, এটা কিন্তু পূর্ব ঘোষিত প্রোগ্রাম 11ই নভেম্বর ইনশাআল্লাহ। যতদিন ইনশাআল্লাহ আল্লামা তাহিরি সাহেব বেঁচে থাকবেন বা দাওয়াতে ইমানি বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠন যতদিন উজ্জীবিত থাকবে, এই মাওলা আলী কনফারেন্স ভৈরবের জমিনে হোক বা যেই কোনো প্লেসে হোক, ইনশাআল্লাহ নভেম্বরের 11 তারিখ ইনশাআল্লাহ এটা চলমান থাকবে। আপনারা কি এই প্রোগ্রাম চলমান থাকুক আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর।
এই আওয়াজে তো আমাদের ভালোবাসার প্রমাণ হলো না, আরেকটু মহব্বতে দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া। নবী ওলি যেখানে, সুন্নি জামাত যেখানে, কোরআন সুন্নাহর আলো, আল্লামা তাহিরি সাহেব এগিয়ে চলেন। ভাইয়ার আমার, পরিশেষে যেই কথাটা বলবো, আজকে দেখেন আমাদেরকে অনেকে বলে আমরা নাকি খারিজি। আমরা সাহাবায়ে কেরামের তাজিম অন্তরে রাখি বিদায়, সাহাবায়ে কেরামকে ভালোবাসি বিদায়, আমাদেরকে এক জাতের লোকরা এরা আহলে বায়াতের ভালোবাসা দেখিয়ে কয় আমরা নাকি খারিজি। আসলে দেখেন মামার বাড়ির আলাপ যদি মাসির কাছে করা হয়, এটা আসলে মানতে কষ্ট হয়। কারণ মার চেয়ে যদি মাসির দরদ বেশি হয় তাইলে এটাকে ডাইন বলা হয়। কথা কোন ঠিক না ঠিক? মার চেয়ে মাসির দরদ বেশি হতে নাই। এই জন্য আল্লামা তাহিরি সাহেব, আমিও ধুম গুনাহগার, আলোচনার মাঠে যখন থেকে আমরা আসছি তখন থেকে আহলে বায়াতের আলোচনা করতেছি, পাক পাঞ্জাতনের আলোচনা করতেছি, সোহাদায়ে কারবালার প্রেমে আলোচনা করতেছি। কথা কোন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের তাজিমের আলোচনা করতেছি। আমাদেরকে বলে আমরা নাকি খারিজি। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে এবং তাদেরকে যেন সত্যের ছায়াতলে আসার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আহলে নবী গৌসুল আজম हमारे, अली और हुसैन हसन के दुलारे, अहले नबी गौसुल आजम हमारे, अहले नबी गौसुल आजम हमारे, बड़ी शान उनकी क्या मर्तबा है, अहले नबी गौसुल आजम हमारे, अहले नबी गौसुल आजम हमारे। আসলে ভাইয়ের আমার বন্ধুবর এই মৌলা আলীর শানে একটা কাসিদা বলার জন্য বলেছিলেন। তো আসলে সময় স্বল্পতার কারণে আমাকে আবার 9টার ভিতরে সেখানে যাইতে হবে, কসবা উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায়। সেই কারণে লম্বা কোনো কথা বলে সময় নষ্ট করতে যাচ্ছি না। এবং আমার মনে হয় আর 3 মিনিট পরে এই এশারের আজান হবে। 7টায় আজান, হ্যাঁ 7টায় এশারের আজান হয়। এই জন্য আমি মনে করি যে এই 3 মিনিটে আমরা সবাই যদি নবীকে একটা সালাম দেই, আমাদের ক্লান্তিটাও দূর হবে। ঠিক না? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ওগো নবীজি 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 আমার কালিমায় লেখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবী
असहाब नबी शुहदाए किराम उस हुसैन शहादत पेला को सलाम मुस्तफा रहमत पेला लाम शम्अ बज़ में हिदायत पेला गौस आज़म इमाम तो का वनो का जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज़ में हिदायत